মতো রেসিপি নিয়ে। আজকে হবে পরোটা, তা দেখতে থাকুন ভিডিওটা। ময়দাটা মেখে নেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, পান মতন চিনি ময়ামের জন্য, সাদা তেল দিয়ে দেবো একটু ময়ামের জন্য। ময়দা একটু মেখে নেবো। হাতে যে এরকম করে যদি মুঠো হয় তাহলে জানবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার আমি জল দিয়ে মেখে নেবো। এটা করে মেখে নিতে হবে, তাহলে পরোটাটা খাস্তা হবে। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কুমড়োর তরকারি বসিয়েছি। কুমড়োর তরকারি রেসিপিটা আপনাদের দেখানো হয় নাই, কমেন্ট করে জানাবেন, এই রেসিপিটা দিয়ে দেবো। কুমড়োর তরকারিটা হয়ে গেছে। নামাবার আগে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। এটা ভাজা মশলা কুমড়োর তরকারি, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপিটা করে দেখাবো। তাহলে নেচি কেটে নেবো। পরোটাগুলো বেলে নেবো। একটা বেলা হয়ে গেছে, আর একটা বেলে নেবো। এইভাবেই সব পরোটাগুলো বেলে নেবো। পরোটাটা বেলা হয়ে গেছে, আমি এগুলো ভেজে নেবো। পরোটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু তেল। পরোটাটা ভেজে নেবো। আর দিদি বেলে দিচ্ছে, এটা আমার দিদি। পরোটা ভালোভাবে ভেজে নেবো। পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বাকিগুলো ভেজে নেবো। পরোটাটা কি সুন্দর ফুলছে। এখন পরোটা আর কুমড়োর তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই কুমড়োর তরকারি ভাজা মশলার যদি রেসিপিটা জানতে চান কমেন্ট করবেন।